প্রচুর মানুষের ঘাসর ঘন্টা নিয়ে এসছে, মন্দিরের সামনেও নাচ গান চলছে, একটা কীর্তনের আবহ চলছে, ঘন্টা আর কাসর দিয়ে। হরির লুট কোথায় হবে? হরির লুটটা কোথায় হবে? হরির লুট কোথায় হবে? বাতাসা কোথায় বিলোবে? এইখানে 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 যাও, বাতাসা দাও সবাইকে। তাহলে মন্দিরের সামনেই, যে মন্দিরের সামনে চলে গেছে, দেখাবো আমি। সমাধিতা মন্দির খুলে ঠাকুরের পায়ে নিবেদন করছেন গ্রামবাসীরা। আমি আরেকবার আমাকে ফোনে কানেক্ট করতে বলবো। ঠাকুরের পায়ে নিবেদন করছেন গ্রামবাসীরা এবং তারপর কিন্তু শুরু হবে প্রত্যেককে। দেখো শুয়ে ষষ্ঠাঙ্গে অসাধারণ এক মুহূর্ত, যে মুহূর্তের সাক্ষী যাচ্ছি আমরা। ষষ্ঠাঙ্গে শুয়ে প্রণাম করছে তাদের ইষ্টদেবতার কাছে। তালা খুলে মন্দিরে ঢুকে তারা প্রণাম করলেন। চোখে জল, চোখে মুখে আবির, একদিকে চোখে জল। এই মুহূর্তে অকাল হলে অকাল দীপাবলি, যে ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা, রিপাবলিক বাংলার প্রতিকৃতি। মিষ্টি হাতে কি রয়েছে? হাতে কি আছে? ফুলের মালা। মাথায় কি আছে? মিষ্টি। এক সেকেন্ড। আর এর ফুলের মালা নিচে কি আছে? আবির আছে, আবির। এই যে গোলাপি রঙের আবির আছে, আবির আছে। হ্যাঁ, আবির আছে। আর পেছনে হাতে কি আছে? প্যাকেটে কি আছে? আর তার সঙ্গে ফুল ফুটুক না ফুটুক, বসন্ত আমাদের কাছে এসে গেছে। ফুল ফুটুক না ফুটুক জানি না, বসন্ত আমাদের কাছে এসে গেছে। তবে আরো খুশি হব আমরা, দাঁড়াও, আরো খুশি হব আমরা। ওই সিরাজ, আচ্ছা বলো, ফুল আজ বসন্ত এসেছে, আরো ওদের যদি ধরে নিতে পারো তাহলে আরো খুশি হব। ওর ডালাপালা গুলো একটু ধরার দরকার। নমস্কার, আমি শুভঙ্কর মান্না। আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে চলে যায়। দর্শক, অবশেষে 55 দিন পর 56 দিনের মাথায় সন্দেশখালীর মুখ্যমন্ত্রী, তৃণমূল গুন্ডা বাহিনীর বেতাজ বাদশাহ, সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশ এবং তাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়। বলা হচ্ছে যে তাকে 10 দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে এবং সিআইডি এই বিষয়ে তদন্ত করছে। দর্শক, হঠাৎ কি এমন ঘটলো যে 56 দিনের মাথায় 55 দিন পর শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হলো? রাজনৈতিক মহল এটা নিয়ে খুবই চিন্তিত। কেউ কেউ মনে করছেন যে শাহজাহান শেখকে গ্রেপ্তার না করলে সন্দেশখালী ঠান্ডা করা যাবে না। শাহজাহান শেখকে গ্রেপ্তার না করলে ভোট বাক্সে তার প্রতিফলন পড়তে পারে। কিন্তু শাহজাহান শেখ এতদিন সম্প্রদায়ের শেল্টারে ছিল, এখন পুলিশ শেল্টার দিচ্ছে এমন অনেকে মনে করছে। কারণ শাহজাহান শেখের যে ব্যবহার, যে অহংকার, যে দাম্ভিকতা আজকে ফুটে উঠেছে যখন আদালতে ঢুকছে, তার মধ্যে যে অহংকার দেখে তো মনে হচ্ছে না তার মধ্যে কোনো অনুশোচনা আছে। राज्य के एडवोकेट जनरल की अर्जी पर अदालत ने 26 फरवरी के अपने आदेश को स्पष्ट किया था, जिसमें उसने पुलिस प्राधिकारी को शेख की गिरफ्तारी का आदेश दिया था। शेख शाहजहां जनवरी से ही फरार चल रहा था। 5 जनवरी को राशन घोटाले से संबंधित एक तलाशी अभियान के दौरान जब ईडी की टीम शेख शाहजहां के ठिकानों पर पहुंची थी, उस समय उसके समर्थकों ने ईडी की टीम पर हमला कर दिया था। इस हमले में ईडी के कई अधिकारी घायल हो गए थे। इस हमले के बाद पुलिस को कड़ी कार्रवाई करते हुए शेख शाहजहां के सहयोगी, सबथेके बड़ कथा, राजनीतिक মহল মনে করছে যে শাহজাহান শেখকে গ্রেপ্তারের পেছনে মূল কারণ ইডি এবং সিবিআই থেকে শাহজাহান শেখকে বাঁচানোর জন্য তাকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে। যাই হোক, শাহজাহান শেখকে গ্রেপ্তার করার পর সন্দেশখালীর মহিলারা আবিরে রাঙা হয়েছে, তারা খুশির উৎসব পালন করছে। সেই সাথে সাথে হাইকোর্ট বলেছে
যে শাহজাহান শেখের জন্য কোনো সমবেদনা তাদের নেই। আগামী 10 বছর শাহজাহান শেখের আইনজীবী একটা টিম বানিয়ে জুনিয়রদের রেখে তৈরি থাকুন, কারণ আগামী 10 বছর শাহজাহানকে নিয়ে হাইকোর্টের চক্কর কাটতে হবে, কারণ হাইকোর্টে শাহজাহান শেখের প্রতি কোনো সমবেদনা নেই। দর্শক, রেশন দুর্নীতি মামলা থেকে শুরু করে জমি দখল, তারপরে মহিলাদের উপর যৌন নির্যাতন এবং ধর্ষণের মতো অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন উঠছে, শাহজাহান শেখকে গ্রেপ্তার করার পরেও পুলিশ কি সত্যি শাহজাহান শেখের শাস্তি চাইছে, না শুধুমাত্র ইডি সিবিআইয়ের হাত থেকে শাহজাহান শেখকে বাঁচানোর জন্য একটা নাটক, একটা পরিকল্পিত রঙ্গমঞ্চ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল সরকার। কোথাও না কোথাও মনে করা হচ্ছে পুলিশ তৃণমূলের বি টিম হিসেবে কাজ করছে, শুধুমাত্র পিসি ভাইপোকে বাঁচানোর জন্য কোথাও না কোথাও শাহজাহান শেখকে শেল্টার দিতে শুরু করেছে পুলিশ। কারণ শাহজাহান শেখের আজকে যে দাম্ভিকতা, আজকে যে অ্যাটিটিউড, যখন কোর্টে ঢুকছে তার যে অ্যাটিটিউড, সেটা দেখে কোথাও বিন্দুমাত্র মনে হচ্ছে না যে শাহজাহান শেখ একজন অপরাধী। সব থেকে বড় কথা, শাহজাহান শেখ ভিক্টরি সাইন দিয়ে দেখেছে। এই কোর্টে ঢোকার সময় ভিক্টরি সাইনের অর্থ কি? এখন তো কোনো ভোট হয়নি যে ভোটে জিতে জয়লাভ করেছে। যেখানে সন্দেশকালী মহিলাদের উপর যৌন নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, মেয়েদের উপর জমি জায়গা দখল করে নেওয়া হচ্ছে, যেভাবে সন্দেশখালীর মা বোনেদের উপর নিরীহ নিপীড়িত করা হয়েছে, তাদের উপর রাত্রি 12টার পরেও তাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে লাগাতার যৌন নির্যাতন ধর্ষণ করা হয়েছে, এটা কি তারই ভিকটিম সাইন? প্রশ্ন এগুলো উঠছে। এ কোন মধ্যযুগীয় বর্বরতা? এগুলো মধ্যযুগীয় বর্বরতার সময় হতো, এগুলো মুঘল যুগে হতো, যে হিন্দু মা বোনেদের তুলে নিয়ে গিয়ে তাদের উপর লাগাতার যৌন নির্যাতন, শারীরিক নির্যাতন এবং পাশবিক নির্যাতনের সাথে সাথে ধর্ষণ করা হতো। কিন্তু আজকে শাহজাহান শেখ ভিক্টি সাইনের মাধ্যমে কি দেখাতে চাইছে, এটা অবশ্যই এই রাজ্যের তৃণমূল পার্টিকে জবাব দিতে হবে। তার সাথে সাথে এটাও প্রশ্ন উঠছে যে যেখানে শাহজাহান শেখকে যদি পশ্চিমবঙ্গ পুলিশ ইডি এবং সিবিআইয়ের উপর ইডির উপর হামলার কারণে গ্রেপ্তার করে থাকে, তাহলে শাহজাহান শেখকে ইডি এবং সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে না কেন? বিশেষ করে ইডির হাতে শাহজাহান শেখকে তুলে দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্নগুলো উঠছে। দ্বিতীয়ত এটাও প্রশ্ন উঠছে, যেখানে শাহজাহান শেখকে গ্রেপ্তার করলেও আজকে তার বিরুদ্ধে কোনো নারী নির্যাতন, কোনো ধর্ষণের মামলা দেওয়া হয়নি, যদিও তার বিরুদ্ধে 42-এর উপরে মামলা রয়েছে। একজন ব্যক্তির উপর 42টার উপরে মামলা রয়েছে, অথচ তার বিরুদ্ধে কোনো নারী নির্যাতন, ধর্ষণ মামলার কোনো কেস তার উপর দেওয়া হয়নি। তাই কোথাও না কোথাও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত যে শাহজাহান শেখকে আসলে শেল্টার দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ পুলিশ তথা তৃণমূল সরকার। কারণ শাহজাহান শেখকে বাঁচিয়ে যাতে রেশন দুর্নীতি মামলায় ভাইপোকে বাঁচানো যায়, তাই শাহজাহান শেখকে ভোটের আগে ব্যবহার করার জন্য শেল্টার দেওয়ার চেষ্টা করছে। আর সব থেকে বড় কথা, যার ক্যামেরার সামনে শাহজাহান শেখের যদি এইরকম অ্যাটিটিউড হয়, এইভাবে দাম্ভিকতা হয়, তাহলে ক্যামেরার বাইরে বুঝতে পারছেন তো জেলখানার মধ্যে তার অ্যাটিটিউড কেমন হবে? তাহলে কি মনে করা হবে যে জেলখানা থেকেই, কাস্টাডি থেকেই সন্দেশখালীকে পরিচালনা করবে এই শাহজাহান? দর্শক, বিচিত্র এই রাজ্য। এটা কোন পাশবিক রাজ্যে বসবাস করছি, যেখানে একজন সাংবাদিকের বাড়িতে লন্ডভন্ড করে তছনছ করে এই পশ্চিমবঙ্গের পুলিশ তদন্ত শুরু করে। আর শাহজাহান শেখকে 56 দিনের মাথায় 55 দিন পর গ্রেপ্তার করা হলেও তার বিরুদ্ধে যে ধারাগুলো দেওয়া হয়েছে, যেখানে বহু মহিলা শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন এবং ধর্ষণের মতো অপরাধের কথা দাবি করেছে, যারা শাহজাহান শেখের বিরুদ্ধে ধর্ষণের মামলা রিজু করেছে, অথচ শাহজাহান শেখের বিরুদ্ধে কোনো ধর্ষণ, নারী নির্যাতনের মামলাই দেওয়া হয়নি, যাতে খুব সহজে শাহজাহান শেখ বেল নিয়ে বেরিয়ে আসতে পারে। দর্শক, এই পশ্চিমবঙ্গের পুলিশ আসলে চাইছেটা কি? একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও পশ্চিমবঙ্গে যেভাবে মহিলাদের উপর একের পর এক নারী নির্যাতন, যৌন নির্যাতন থেকে ধর্ষণ হচ্ছে, যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই, যদিও এটা স্টেট সাবজেক্ট, যেখানে আইনের শাসন নেই, শাসকের আইন এই রাজ্যে রয়েছে, সেখানে দর্শক আপনাদের কি মতামত?
আপনারা কি মনে করছেন যে শাহজাহান শেখকে এইভাবে 55 দিন পর গ্রেপ্তারের অর্থ কি? আসলে ইডির হাত থেকে শাহজাহান শেখকে বাঁচানোর জন্য, না শুধুমাত্র শাহজাহান শেখকে গ্রেপ্তার করে সন্দেশকালীকে ঠান্ডা করার নাম করে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটানোর জন্য, নাকি এতদিন যেখানে সম্প্রদায় ভিত্তিক শেল্টার শাহজাহান পেত এখন সেটা পুলিশ শেল্টার দেওয়ার চেষ্টা করছে? আর সব থেকে বড় কথা, এই ভিক্টি সাইনের অর্থ কি? আর ইডির হাতে বা সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে না কেন শাহজাহান শেখকে? আর যেভাবে নারী নির্যাতন, নারী ধর্ষণ ঘটেছে, সেখানে শাহজাহান শেখের বিরুদ্ধে এই ধারায় মামলা কেন রুজু করেনি পশ্চিমবঙ্গ পুলিশ? জবাব চাইছে আমার আপনার এই সোনার বাংলা। দর্শক, আমাদের এই প্রতিবেদন কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন।